হ্যালো গাইস, সবাই কেমন আছো? আমিও খুব ভালো আছি। ওয়েলকাম টু মাই মিনি ব্লগ। সো এটা তো আমার অনেকে চেনো এই জায়গাটা, আশা করছি। আর যারা চেনো তারা আশা করি গেস করতে পারছো কোন জায়গাটা। তো কিছুক্ষণ পরেই বুঝতে পারবে কোন জায়গাটা আছি, মানে যারা চেনো না। তো এই বিল্ডিংটা দেখার পর বুঝতেই পেরে গেছেন কোথায়, হচ্ছে নবান্নর কাছে। গিয়েছিলাম হচ্ছে মায়ের সাথে, মানে আমার শাশুড়ি মায়ের সাথে হাঁটতে। তো হেঁটে এসে চা খেয়ে এই যে আমার শাশুড়ি মা আমাদের মানে বিড়ালগুলোকে খেতে দিতে, মানে ওদের সকালবেলা 7:30 7:30 মধ্যে খেতে দিতে হয়। এই যে মোদলা, আমাদের শুটকি, পায়েস, নাকে তিল, মানে নাকে তিল মানে হচ্ছে ওর নাকের কাছে একটা তিল আছে, যার কারণে আমরা নাকের তিলকে, ওটা কালো দাগ আমি ঠিক বলতে পারছি না, তো আছে। আর ওখানে আছে রাখি। রাখি হচ্ছে আমাদের সবথেকে পুরনো বিড়াল, মানে সবথেকে পুরনো মানে অনেক দিনকার, মানে আমার বিয়ের অনেক আগে, মানে ঠাকুমা আই থিঙ্ক বেঁচে ছিল শুনেছি সেই টাইমের বিড়াল। তো ওর গায়ে হাত দেওয়া যায় না। তো এটা হচ্ছে বাইরের বিড়াল, কিন্তু বাইরে খেতে দেওয়া হয় না। বাইরে ওখানে মানে বলতে গেলে ঘরেরই বিড়াল, সবসময় ঘরেতেই থাকে, কিন্তু যেহেতু বাইরে সেহেতু আমাদের বিড়ালরা ওখানে গা ঘেঁষতে দেয় না। তো এরা হচ্ছে আর একটা বাইরের বিড়াল, ও সকালবেলা রোজ খেতে আসে, খেয়ে দিয়ে চলে যায়। খেতে দেওয়া হচ্ছে ভাত আর মাছ মেখে। এনারা হচ্ছেন বাইরের সদস্য, বাইরেতেই খান, বাইরে মানে মা এদেরকেও খেতে দেয়, ওদেরকেও খেতে দেয়। মানে সকালবেলায় রাউন্ড ওরা খায়, আর বেলাতে ওদের টুকটাক খায়, বিস্কুট খায়, খায়, এরকম খেতে দেওয়া হয়। আর যদি ঘরে ঢুকে পড়লো তো কারোর বাইকের পেছন পেছন, তো তখন আলাদাই কথা, মানে মাছ না দিলে বেরোবেন না। এই যে লেজ সবসময় আছি এ লাগানো হয়, সবসময় টুই 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 করে লেজগুলোকে নেড়েই যায়। ওই যে বসে পড়লো মা খেতে দেবে বলে। এই যে আর একজন আমাদের পুঁচকি, সব সময় আবার একদিন চোখের না কিছু হয়েছে, চোখটাতে কিছু হয়েছে। তো আমি এখানে যাব চান করতে আজকে সকালবেলা, কারণ আজকে যাওয়ার আছে বাড়ি। তো আমি এখানে চলে এসেছি বিছানা তুলতে। তো বিছানা তুলবো, মানে সমস্ত কিছু রেডি করতে হবে। আমার বিছানাটা কালকে শুয়েছিলাম, অগোছালো হয়েছিল পুরো। কালকে একটু এসি চালাতে হয়েছিল, শনিবার ছিল, শনিবারে না একটু গরম, এই শনিবার শুক্রবারে মানে একটু গরম ছিল, মানে প্রচণ্ড রকম রাত্রে দিকেও গরম পড়েছিল, কিন্তু বৃষ্টি, যে কদিন বৃষ্টি হলো কোনো মানে পড়েনি। তো এসি চলছিল, সব জানলা ফানলা খুলে, জানলা না খুললে দেখবে একটা গুমোট মতন লাগে, কি বিরক্তি লাগে ঘরের মধ্যে, মানে একটা ভ্যাপসানির মতন লাগে। তো আমি জানলা ফানলা খুলে বিছানা সব ঠিক করে দিলাম। এবার আমাকে করতে হবে, সমস্ত জামা কাপড় সব বের করতে হবে। কেন আমি আজকে শনিবারে যাব বাড়ি। তো বাড়ি যাওয়ার জন্য আমাকে তো সব রেডি করে রাখতে হচ্ছিলো। আমি এখানে জামা কাপড় সব আস্তে আস্তে রেডি করে নিয়েছি। প্যান্ট, জামা, এই জামাটা তো আমি পরে যাবো না, তাই এই জামাটা একটু গুছিয়ে রাখতে হচ্ছিলো। তো যেটা পরে যাব, যেটা নিয়ে যাব, যেটা ব্যাগে দরকার ঢুকবে, সমস্ত কিছু আলমারি থেকে বের করে। আর আমি সবুজ ব্যাগটা হচ্ছে আন্দামান যখন গেছিলাম তখন কিনে দিয়েছিল। আর এটা হচ্ছে মায়ের গিফট। ঘরে গিয়ে দেখবো মাকে দেওয়ার পর মায়ের কী রিয়াকশান, কিন্তু এখন বলবো না এটা মায়ের জন্য কী গিফট আছে, তোমরা দেখতে থাকো যে আমি কী গিফট দিলাম। এই তো আমি চান পান করে খেয়ে দিয়ে রেডি। তো এখানে চললেন আমার কর্তামশাই আমাকে দিতে। আমি ট্রেন থেকে দিয়ে এসেছিলো হাবড়াসা, ওখান থেকে টোটো করে আমি গেছিলাম বাড়ির উদ্দেশ্যে। বাড়ি চলে এসেছি আর মাকে দিয়েছি এই গিফটটা। কাছে দেখা যাক, মা তো খুব খুশি। মা ভাবছে কী আছে, মা বলছে কী আছে কি, তারপর খুলে দেখছে ফোন। মা বলছে কী হাসি আমার মায়ের মুখে, যে ফোন দিয়েছে, হাসিটা দেখেছো, এই হাসিটাই আমার কাছে অনেক, এটা সবার কাছেই অনেক। তো আমরা এখান থেকে মাকে ফোন দিয়ে কিছু ব্লগ করা হয়নি। তো গেছিলাম বাজারে, তো বাজার থেকে এসে খেয়ে দিয়ে প্রচণ্ড ঘুম পাচ্ছিলো, তো ঘুমিয়ে পড়েছিল। টাটা বাই বাই, কালকে হবে।